মাশাআল্লাহ, দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। বলেন তো কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে তালের ক্ষীর রান্না। এটা আমার জীবনের প্রথমবার রান্না, বা তালটা আমি প্রথমবারই গুলিয়েছি। তাল সহজে কিভাবে গোলানো যায় সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাতে পারেন। তো দেখেন, রান্নায় চলে যাচ্ছি। এই তো দেখেন কত সুন্দর একটা ঘন একটা বেটার তালের। এটা হচ্ছে আমি কিভাবে করলাম সেটার ভিডিও আপনাদেরকে পরে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, খাঁটি গরুর দুধ। তো সেটাকে আমি জাল করে 1/2 লিটারেরও কম করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। লবঙ্গটা দিব না। দিয়ে আমরা এটাকে নেড়েচেড়ে মিশিয়ে এরপরে আমরা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খান সেই রকম হচ্ছে চিনিটা এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেল গুঁড়াটা অবশ্যই দিতে হবে তালের ক্ষীর রান্নায়। অনেকেই তালটাকে আগে আরও ভালোভাবে জাল করে পানিটা টানিয়ে তারপরে এই উপকরণগুলো দেন, আর আমি আগে উপকরণগুলো দিয়ে তারপরে তালটা দিয়ে দিয়েছি। এটার একটাই কারণ, আমার তালটা বেশ কী যেন ঘন হয়েছে, ঘন করে আমি গোলাতে পেরেছি। এই জন্য আমি এটাকে অন্যভাবে রান্না করলাম। এক একজন এক একভাবে রান্না, একটা শিল্প, এক একজন এক একভাবে রান্না করে। দেখেন আমার বেটারটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে এখন, যেহেতু চিনিটা দেওয়া। তো এটাকে আমি আস্তে আস্তে করে জাল করে আমি এটাকে একবারে টানিয়ে নেব। এই জন্য দেখেন একটু পরে আমি আসছি, দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে। তারপর আরেকটু ঘন হতে হবে। ক্ষীরটা যেরকম হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছে। আর আমি এটা রান্না করতেছি রাইস কুকারে। এটাতে আমার মনে হলো যে ভালো হবে। এই যে দেখেন আস্তে আস্তে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর যদি আপনি তালটাকে আগেই ঝাল দিতে চান তাহলে অনবরত নাড়তে হবে। এই জন্য আমি তালটাকে আগে দিইনি। আমার মনে হচ্ছিল যে এভাবে রান্না করলে ভালো হবে, প্রথমবার যেহেতু। তো আমি আমার মতো করে রান্না করেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যে দেখেন ঘন একটা বেটার চলে আসছে, ক্ষীর হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সাকসেস আসলে। এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। এই যে ফাইনাল লুক, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। কালারটা আরেকটু ফুটতো, আমার বাটিটা লাল হয়ে গেছে, রেড কালার হওয়াতে অনেকটা ফুটে নেয়, সাদাতে আরও ফুটতো। যাই হোক, আমি আমার মতো করে পরিবেশন করেছি, আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।